নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জয়পাল। প্রথমে দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। বরাক আগামীতে উত্তর পূর্বের বাণিজ্যিক হাব হয়ে উঠবে, বললেন প্রধানমন্ত্রী। শিলচর শিলং হাই স্পিড করিডোর, শিলচর ফ্লাইওভার ও পাথারকান্দির কৃষি কলেজের ভার্চুয়ালি উদ্বোধন মোদির। শিলচরে অসম সচিবালয় বরাক উপত্যকার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। বরাক উপত্যকা আগামীতে উত্তর পূর্বের সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র হয়ে উঠবে। আজ শিলচর বাইপাসে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শিলচর গুয়াহাটি এক্সপ্রেস হাইওয়ে উদ্বোধন করে তিনি বলেন, এই রাস্তা বরাক সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের উন্নয়নের ক্ষেত্রে বিরাট ভূমিকা নেবে। তিনি কংগ্রেসের সমালোচনা করে বলেন, কংগ্রেস উত্তর পূর্বকে দিল্লি থেকে বিচ্ছিন্ন করে নিয়েছিল। यह नॉर्थ ईस्ट का पहला एक्सेस कंट्रोल हाई स्पीड कॉरिडोर होगा। साथियों, ये सिर्फ एक हाईवे प्रोजेक्ट नहीं है, ये नॉर्थ ईस्ट के लोगों के दशकों पुराने इंतजार का अंत हो रहा है। इस कॉरिडोर से सिलचर, मिजोरम, मणिपुर और त्रिपुरा, ये सब राज्य कनेक्ट होने वाले हैं। इन तीनों राज्यों से आगे बांग्लादेश और म्यांमार है और फिर आगे दक्षिण पूर्व एशिया का विशाल बाजार है। यानी बराक घाटी एक बहुत उज्जवल भविष्य की तरफ जुड़ने का आज शिलान्यास कर रही है। इसका फायदा असम सहित पूरे नॉर्थ ईस्ट के किसानों को होगा, यहां के नौजवानों का होगा। इतनी अच्छी कनेक्टिविटी वाले ये सारा क्षेत्र बनने से इस पूरे क्षेत्र में इंडस्ट्री को बल मिलेगा, टूरिज्म को फायदा होगा और सबसे बड़ी बात, हिंदुस्तान का कोना कोना आसानी से आप सबको से जुड़ जाने वाला है। আজকের জনসভায় শিলচর শিলং হাই স্পিড করিডোর, শিলচর ফ্লাইওভার ও পাথারকান্দির কৃষি কলেজের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলচর শিলং হাই স্পিড হাইওয়ের জন্য খরচ হবে 22,000 কোটি টাকা। এই রাস্তা হয়ে গেলে 5 ঘন্টায় শিলচর থেকে গুয়াহাটি পৌঁছানো সম্ভব হবে। এছাড়া শিলচরের ফ্লাইওভারের জন্য খরচ হবে 560 কোটি টাকা। আজকের জনসভায় বৃষ্টি উপেক্ষা করেও মানুষ অংশ নেন। সভায় এছাড়াও বক্তব্য রাখেন মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কনাথ পুরকায়স্থ। आज करीब 24,000 करोड़ रुपए के शिलंग सिलचर हाई स्पीड कॉरिडोर का भूमि पूजन हुआ है। 24,000 करोड़ रुपए कितने कितने 24,000 करोड़ रुपए कितने कितने कितने
ये जरा कांग्रेस वालों को पूछना, जरा कागज पेन देना और उनको कहना कि जरा कागज पर 24,000 करोड़ लिखो तो कितने कितने जीरो लगते हैं, आएगा नहीं उसको। আজ বরাক উপত্যকার সচিবালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2019 সালে এই সচিবালয়ের শিলান্যাস হবে। আজ যাত্রা শুরু করলো এই সচিবালয়। এর নাম রাখা হয়েছে অসম সচিবালয় বরাক উপত্যকা। এই প্রকল্প নির্মাণে খরচ হয়েছে 116 কোটি টাকা। এর ফলে অনেক সরকারি কাজে বরাকের মানুষকে দিশপুর যেতে হবে না। মুখ্যমন্ত্রী বলেন এই দিনটি আনন্দের। এখানে মন্ত্রী, চিফ সেক্রেটারি সহ সবাই কাজ করতে পারবে। আজি আমাৰ বৰাক ভেলীৰ কাৰণে এটা অতি আনন্দৰ দিন। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই আমাৰ এক্সপ্ৰেছ কৰিডৰৰ আধাৰশিলা স্থাপন কৰিলে। দুই এদিনতে কণ্ট্ৰেক্টৰসকলে আহি কামো আৰম্ভ কৰিব। ইতিমধ্যে টেণ্ডাৰ আদি কাম কমপ্লিট হৈছে। আমাৰ শিলচৰ ফ্লাইঅভাৰৰ ফাউণ্ডেশ্যন কৰিলে, তাতো কণ্ট্ৰেক্টৰ ৰেডি আছে, ইমিডিয়েটলি কাম কৰিব। আমাৰ পাথাৰকান্দিত এগ্ৰিকালচাৰ কলেজৰ কাম আৰম্ভ কৰিলে, তাকো টেণ্ডাৰ কমপ্লিট হৈছে, তাৰো কণ্ট্ৰেক্টৰে কাম লগে লগে হাতত ল'ব। আমাৰ বৰাক উপত্যকাত আমি অসম ছেক্ৰেটেৰিয়েটৰ এটা এক্সটেনশ্যন কৰাৰ আমি প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ বৰাক উপত্যকাৰ ৰাইজক। আজি আমাৰ আসাম ছেক্ৰেটেৰিয়েট বৰাক উপত্যকাত স্থাপন হ'ল। ইয়াত মন্ত্ৰী, প্ৰিন্সিপাল ছেক্ৰেটাৰী, চিফ ছেক্ৰেটাৰী সকলোৱে বহি কাম কৰিব পাৰিব আৰু বৰাকৰ ৰাইজে দিছপুৰত নোযোৱাকৈ ইয়াতে গোটেইবিলাক সুবিধা পাব পাৰিব। কনভেনশ্যন চেণ্টাৰ এটা শিলচৰত, শিলকুৰিত বনোৱা হৈছিল, তাকো আজি উদ্বোধন হ'ল। হাইলাকান্দিত খুব সুন্দৰ এটা আমি চাৰ্কিট হাউচ বনাইছোঁ, তাৰ আজি উদ্বোধন হ'ল। পাথাৰকান্দিত 800 মানুহ বহিব পৰা এটা অডিটৰিয়ামৰ কাম আমি আজি শিলান্যাস কৰিলোঁ। শিলচৰত এটা ফিছ মাৰ্কেট হ'ব, তাৰ কাম আৰম্ভ হ'ল। শিলচৰ মেডিকেল কলেজৰ সন্মুখৰ ৰাস্তা বহলোৱাৰ কাৰণে যিটো আমাৰ প্ৰগ্ৰেম আছিলে, তাৰো আজি ফাউণ্ডেশ্যন হ'ল আৰু শিলচৰ মেডিকেল কলেজত বাৰ্ণ ইউনিট এটাৰো আজি আমি মুকলি কৰিলোঁ। অলমষ্ট 318 crores টকা মূল্যৰ প্ৰজেক্ট শিলান্যাস বা উদ্বোধন হ'ল। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? Some journeys are measured in years, others in the lives they shape. In 2027, Tiny Tots Homeschool celebrates a remarkable milestone: 50 glorious years of nurturing young minds. Founded in 1977 by the visionary educationist Shri Khitish Chandra Das, every child, helping them grow into thoughtful and responsible individuals. The school has also reopened Nursery with Play, where young learners grow through play, care, and guided learning. And as we approach our Golden Jubilee in 2027, we proudly announce 2 years of free tuition fees for newly admitted students from Class 1 to Class 8. Tiny Tots Homeschool, 50 years of learning, shaping minds and shaping lives. দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাটিগড়ার পশ্চিম গোবিন্দপুর এমই স্কুল হাই স্কুলে উন্নীত হওয়ায় বেজায় খুশি এলাকাবাসী। প্রায় 7 দশকের লালিত এই স্বপ্ন পূরণ হলো অবশেষে।
বিধায়ক কমলাক্ষ দে পুরকায়েস্থের হাত ধরে এই স্কুলের উদ্বোধন হয়। এদিনের অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কমলাক্ষকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন গোবিন্দপুর জিপি সভানেত্রী সুমিত্রা দাস, কাটিগড়ার বিইও রাজেশ চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ চন্দ্র সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং বিশিষ্টজনেরা। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুল রহিম চৌধুরী। আম আদমি পার্টির বরাক উপত্যকার অন্যতম কর্ণধার হওয়া সত্ত্বেও এবারের বিধানসভা নির্বাচনে নির্দল প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আসুন শুনি এ নিয়ে কি বললেন আব্দুর রহিম চৌধুরী। আমার দল আমাকে ভূমিকা দিচ্ছে না এমন কোনো ব্যাপার নয়। আমি আম আদমি পার্টিতে আছি। বর্তমানে যে আমাদের বিধানসভা নির্বাচনের সময় এসে গেছে, আমাদের কিছু অর্গানাইজেশনের সামান্য সমস্যা আছে, যার ফলে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিজে নির্দল হিসাবে মাঠে নামার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। মানে নির্দল হিসাবে যদি আপনি কোনো প্ল্যাটফর্ম পান, তবে কি আপনি আমাদের যুক্ত হবেন? দেখেন, আম আদমি পার্টিতে আমি আছি। আমি আপাতত এইরকম আমার সিদ্ধান্ত নিয়েছি যে নির্দলভাবে জনসাধারণের সামনে যাওয়ার। আমি জনসংযোগ কয়েকদিন থেকে করেছি, অত্যন্ত সাড়া পেয়েছি। আর আমার মনে হয় আমি নির্দলভাবেই মাঠে নামব, প্রতিদ্বন্দ্বিতা করব। প্রতি বছরের ন্যায় এবারও বরাক উপত্যকার ক্রীড়া সাংবাদিক সংগঠন বাক্সির উদ্যোগে আয়োজন করা হচ্ছে মিডিয়া ক্রিকেট ফেস্ট 2026। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন সংগঠনের কর্মকর্তারা। তারা জানান এতে 5টি দল অংশগ্রহণ করবেন। এর মধ্যে শিলচরের 4টি এবং শ্রীভূমি জেলার 1টি দল। আগামী 17 মার্চ থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। 3 দিনে 5টি দল লিগ ম্যাচ খেলবে এবং এরপর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ঈদের পর হবে ফাইনাল ম্যাচ। শুনুন এ নিয়ে আর কি বললেন কর্মকর্তারা। 17 মার্চ থেকে আমাদের টুর্নামেন্ট শুরু হবে এবং 22 মার্চ আমাদের থাকবে ফাইনাল। একদিন মধ্যে খেলা বন্ধ থাকবে, যেটা হলো কি ঈদ যেদিন থাকবে, সেটা যদি 21 তারিখ ঈদের সম্ভাবনা বেশি, সেই দিন আমাদের খেলাটা মানে টুর্নামেন্টটা বন্ধ থাকবে। টুর্নামেন্টের লিগ বা যে ম্যাচই থাকবে, তো সেই দিন আমাদের একটা বিশেষ আকর্ষণীয় থাকবে যে স্টেট ব্যাংকের সঙ্গে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার একটি প্রদর্শনী ম্যাচ হবে। আমাদের মিডিয়া ক্রিকেট ফেস্টে খেলার জন্য কিছু আমরা আমাদের যে টুর্নামেন্ট কমিটি কিছু নিয়মকানুন তৈরি করেছে। আমরা প্রত্যেকবারের মতোই প্রতিটা যে সেমিফাইনাল অবধি যতটা ম্যাচ হবে প্রত্যেকটা হবে 15 ওভার করে এবং ফাইনালটা হবে 20 ওভারে। খেলাটা হবে সাদা বলে খেলা হবে এবং জার্সি, কালারফুল জার্সি থাকবে। আর খেলার যেগুলো নিয়ম রয়েছে, যেমন 9 বলে ফ্রি হিট আছে, বা প্রথম 4 ওভারে 30 গজের ভিতরে বাইরে সর্বাধিক 2 জন খেলোয়াড়, যেটা ক্রিকেটের যে নিয়ম আছে সেটাই আমরা করব। আর সেই এবার আসলে বিষয়টা হচ্ছে আমরা 6টা দল নিয়ে এবার আমরা টুর্নামেন্ট করি, কিন্তু এবার আমাদেরকে 5টা দল নিয়ে করতে হচ্ছে। একটা কথা হলো কি, যদি খেলার মাঠে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি হয়, হতে পারে কোনো বিতর্ক, এবং সেই বিতর্কের একদম সর্বশেষ সিদ্ধান্ত নেবে বাক্স কর্তৃপক্ষ। দীর্ঘ 80 বছরের প্রতীক্ষার অবসান হলো। অবশেষে প্রাথমিক স্তরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার শিক্ষা চালুর নোটিফিকেশন জারি করেছে রাজ্যের শিক্ষা বিভাগ। তাই সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা সহ সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। আসুন শুনি এ নিয়ে কি বললেন সংগঠনের কর্মকর্তারা। দাবি দাওয়া নিয়ে গত 24 তারিখ আমাদের সত্যাগ্রহ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার আমাদেরকে আলোচনায় ডেকেছিল। আমরা আলোচনায় বসেছি। আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল যে অতি শীঘ্রই আমাদের প্রধান দাবি যেটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে, মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে শিক্ষার প্রাথমিক স্তরে চালু করা, সে দাবি নিয়ে জোর আলোচনা হয়েছিল এবং সরকারও সিদ্ধান্ত দিয়েছিল যে সরকার অতি শীঘ্রই সেটা ঘোষণা করবে। সেই
সিদ্ধান্ত অনুসারে গতকাল আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আমার হাতে আনুষ্ঠানিকভাবে ওনার চেম্বারে সরকারিভাবে আমার কাছে সেই নোটিফিকেশন, সরকারি যেটা নোটিফিকেশন সেটা জারি করে আমার হাতে অফিসিয়ালি তুলে দিল, যেখানে পরিষ্কার গভর্নমেন্ট অফ আসাম, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, অর্ডার্স বাই দ্য গভর্নর সেটা রয়েছে। এই নোটিফিকেশনের দ্বারাই আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাতৃভাষাকে সরকার প্রায় 70-80 বছর পরে সংবিধানের 350A ধারা মতে আমাদের এই দাবি পূরণ করেছে। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। বরাক আগামীতে উত্তর পূর্বের বাণিজ্যিক হাব হয়ে উঠবে বললেন প্রধানমন্ত্রী। শিলচর শিলং হাই স্পিড করিডোর, শিলচর ফ্লাইওভার ও পাথারকান্দির কৃষি কলেজের ভার্চুয়ালি উদ্বোধন মোদির। শিলচরে অসম সচিবালয় বরাক উপত্যকার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।